এইভাবে যদি আচার বানানো হয় 1 বছর 2 বছর কিছু হবে না। এই টিপসটি জানা থাকলে একদমই সহজে সবাই তো আচার বানিয়েছে। তো এইভাবে এই টিপসটি মনে রাখলে আর কোনো দিন আচার নষ্টও হবে না আর একটু গন্ধও করবে না। তো দেখো আমি এখানে 8 কিলো আম নিয়েছি। এই আমগুলো আমার দিদির বাড়িতে দিয়ে পাঠিয়েছে, তো ওদের বাড়িতে আচারগুলো যাবে। আর এর আগের আচার আমিও 10 কিলো আমের আচার বানিয়েছি। আর দিদি আচার বানাতে পারে না, তার এই গ্যাস করে বা 1 বছর থাকে না, তার জন্য আমাকে বলছে যে বানিয়ে দাও। তার জন্য আমি বানিয়েই দিই। তো আমগুলোকে আমি এখানে মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, প্রথমে ফাঁক করে নিয়েছি। এই সময় পাকার মুহূর্ত, তো এই সময় আমটা আচার করলে খুবই ভালো হবে। আঁঠিগুলো খুব শক্ত হয়ে যায়, তার জন্য মানে কাটতে কষ্ট হলেও কিন্তু খেতে ভালো লাগে। আর যতক্ষণ না আঁঠি শক্ত হয় তো সেই সময় আমগুলো একদম ঘেঁটে যাবে, মানে কি বলবো, আম পাওয়া যায় না। এই সময় থাকলে খুবই আমটা যেরকমই সেরকম থাকে। দেখো এই আমটা আমি 4 পিস করে প্রত্যেকটা এতে 3 পিস 4 পিস একটু ছোট ছোট সাইজের করেছি। তো 4 পিস একটা আমে আমি 16 পিস করে নিয়েছি। তো এইভাবে আমগুলো সব আমি কেটে নিব। তো দেখলেই মনে হচ্ছে তো 7 কিলো 8 কিলো আম। এখানে জল তো গামলার মধ্যে নিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। জলগুলোতে একটা কষ থাকে আমের গায়ে, সেইগুলো দেখো জলটা কি নোংরা হয়ে গেছে। তো ভালো করে ধুয়ে আমি একটু রোদে দিয়ে দিলাম, তো জলটা ঝরে যাবে। তারপরে ওই কড়াতে আমি কাদা মাখিয়ে নিয়েছি মাটি, আর আমাদের মানে বাজার হাট চলে এসছে, ওগুলোকে রেখেছে। তো এখানে আমি চিনি নিয়েছি 5 কিলো একদম। আর পানমৌরি ভেজে নিচ্ছি, গোটা পানমৌরি, তার মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম পানমৌরি আর 25 গ্রাম জিরা। পানমৌরিটা একটু নেড়ে তারপরে জিরাগুলো দিয়ে দিলাম। তো জিরাগুলো ভালো করে মানে খুবই হালকা গ্যাসে ভাজতে হবে, তো বেশি গ্যাসটা দিলে পুড়ে যাবে। তার জন্য এইগুলো গরম করে আমি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তারপরে ওই কড়াতে আমি যেরকম ঝাল খাবে সেরকম একটু ঝাল ঝাল করবো আচারটা। তো মানে এই লঙ্কাগুলো দিয়েছি, কী বলবো, 25 গ্রাম মতো লঙ্কা দিয়েছি। তো এখানে আমি 2 চামচ মতো মেথি নিয়েছি। এই মেথিটা কিন্তু এমনি ভাজা যাবে না, এমনি ভাজলে কিন্তু ওই মানে আচারের যে একটা সেন্ট সেটা আসবে না। একটু তেল দিয়ে ভাজলে এই সেন্টটা ঠিক আচারে পেয়ে যাবে। তো এটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে লঙ্কা আর মেথি, তার উপরে রেখে দিয়েছি ভাজা মশলার উপরে। তারপর দেখো এই কড়াতে, আমাদের ছোট কড়াতে ধরবে না, তার জন্য একটু বড় কড়াইতে মাটি রেখেছিলাম বলে, তো এখানে আমি কড়াইটা বসিয়ে 100 গ্রাম তেল দিয়েছি। 8 কিলো আমি 100 গ্রাম তেল দিয়েছি। তো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, তারপরে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের ওপরে আমি আমগুলোকে ঢেলে দিলাম। আমগুলো ঢেলে লাড়তে থাকতে হবে, না মানে কড়াতে লেগে যায়, তার জন্য একটু নেড়ে নিতে হবে। আমগুলো হালকা ভাজা হবে, বেশি ভাজা হবে না, এই রকম হালকা ভাজা হয়েছে। তো এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। তো হালকা ভাজা হয়ে গেছে। দেখো এর উপরে আমি করব চিনিগুলো যে আছে 5 কিলো চিনি। এই 5 কিলো চিনি একদমই ঢেলে দেব। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জ্বালনটাকে খুবই হালকা দিতে হবে, মাঝারি দেবে, হালকাও নয়। আর বেশি দিলে কিন্তু চিনিটা লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য হালকা জ্বালন দেওয়াটাই ভালো। যারা জানে না তখন বেশি করে জ্বালন দিয়ে দিলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। তার জন্য আস্তে আস্তে করে জ্বালনটা দিলে লাড়তে, এতগুলো আম তো আমি লাড়বো, নিচে লেগে থাকবে, তার জন্য আস্তে আস্তে জ্বালন দিয়ে আমি লাড়ছি। আর ওর উপরে একদম 1 মুঠো নুন দিয়ে দিলাম।
নুন দিয়ে আবারও লাড়তে থাকছি। তো এই মুহূর্তে হালকা না জ্বালন দিলে, জ্বালন যত হালকা থাকবে, আর এইভাবে জ্বালন দিতে দিতে চিনিটা আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে। দেখো মানে অনেকে কী করে এখানে জল দিয়ে দেয়, এই জলটা দিলে কিন্তু অবশ্যই মধুয়া গন্ধ করবে বা থাকবেও না, 1 মাস থেকে এই যাবে। এইখানে আমি কথা বলতে বলতে আর এখানে লাড়তে লাড়তে মশলাটা কিন্তু মিক্সচার গ্রাইন্ডে আমি গুঁড়ো করে নেব, কিন্তু শিল নোড়ায় হলেও ভালো হবে। তো আমি এখানে লঙ্কা আছে, অনেকগুলো মশলা আছে, তো তার জন্য আমি মিক্সচার গ্রাইন্ডে করে গুঁড়া করে নেব। আর দেখো একদম চিনি আর আম একসঙ্গে লাড়া হচ্ছে। তো চিনির পুরোটা একদম গলে গেছে, তো অনেকটাই হয়েছে দেখতে পাচ্ছ। তো এতটাই জল বেরিয়েছে আম আর চিনির মধ্যে। তো মশলা গুঁড়োটাও সুন্দর এইভাবে হয়েছে। দুটো একটা গোটা থাকলেও কিছু যায় আসে না, তো একদম মিহি করতে হবে, তার কোনো মানে নেই। তো মাঝে থাকলেও ভালো হয়। তো এখানে আমি এখনও আধ ঘন্টা এইভাবে লাড়তে থাকবো। না লাড়লে এই যে চিনির যে পাকটা ঠিক মতো পাওয়া যাবে না। দেখো আধ ঘন্টা পরে আমি এখানে প্লেট নিয়েছি, তো খদ্দির মধ্যে দিচ্ছি। তো দেখো হাত দিয়ে এই যে তারের মতন একটা মানে একটু আঠালো টাইপের হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। নামানোর পরে কিন্তু আমি ওই গরম মশলা বা আচারের মশলা যে তৈরি করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম একদম পুরোটাই চারধারে ভাবে। কিন্তু ওইখানে লাড়ার সময় দিলে কিন্তু এতটা সেন্ট পাওয়া যায় না। তো এই আচারটা এরকমই সারা বছর সেন্ট থাকবে আর এরকমই সুন্দর থাকবে। দেখো এতগুলো আচার হয়েছে। তো আমার আচার একদমই রেডি হয়ে গেছে। তোমাদের এই আচারটা কেমন লাগছে বা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখানে ঠান্ডা হয়ে গেছে। পরের দিন সকালে কি করছি, আমি এখানে আবার একটু দেখিয়ে দিলাম তোমাদের আচারটাকে, কত সুন্দর কালার হয়েছে। পরের দিন সকালে আমি জার নিয়ে হাজির হয়েছি। তো ওই 8 কিলো আমের আচার তো 2 জার হবে। সত্যি কথা বলতে একদম 2টো জারে ভর্তি হয়ে যাবে। তার জন্য আমি একদম জার নিয়ে এসে বসে পড়লাম। তো জারের নিচে একটা প্লেট দিয়েছি, প্লেটটা দিয়েছি নিচে না যেন পড়ে, কিন্তু জারের গায়ে লেগে যাবে, কিছু করার নেই। তো এইভাবে আমি জারগুলোকে ভরে নেবো, আচারগুলোকে জারের মধ্যে। দেখো আমটাও সুন্দর একদম গোটা আছে। তো নরম অবস্থায় থাকলে কিন্তু একটাও, বারবার বলছি, নরম অবস্থায় আচার করলে একটাও গোটা থাকবে না, একদম ঘেঁটে যাবে। তো পাকটাও এতটা বোঝাও যাবে না। তো এই যে দেখো এইরকমই থাকবে আচারটা। দিয়ে আমি একটা জল ভিজা গামছা করে জারের ধারগুলো পরিষ্কার করে মুছে নিলাম। আচারে ভরার পরে না মুছলে না, আমাদের বাড়িতে প্রচুর পিঁপড়ে থাকে। তো পিঁপড়ে একবার লেগে গেলে তো পুরোটাই চ্যাটচ্যাট করবে, তার জন্য গামছা ভিজিয়ে ভালো করে মুছে নিলাম। তো 2টো জার হয়েছে দেখতেই পাচ্ছ। তোমাদের ভিডিওটি কেমন লাগলো, কে কোথা থেকে দেখলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে। আর তোমরা সবাই পাশে থাকো প্লিজ।